আসসালামু আলাইকুম। কেমন আছেন? যে যেখান থেকে এই ভিডিও দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট করতে কখনোই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি এতটুকু আসতে পারছি। তাই আপনাদের জন্য সবসময় দোয়া এবং ভালোবাসা থাকবে ভাই। আমি লতি কচুর ভিডিও ছাড়ি আমার চ্যানেলে। আপনারা জানেন আমি সারা বাংলাদেশে চারা বিক্রি করি। তো এই ক্ষেতের ভিডিও কিন্তু আমি A to Z আপনাদের দেখাইছি এবং আপনারা দেখছেন। গাছ পরিচর্যা করলেই ভাই যত্ন করলেই রত্ন মেলে। যত্ন করবেন না রত্ন আল্লাহ পাক আপনাকে দান করবে না। আল্লাহর ঠেকা লাগে নাই ভাই, আপনার ঘরে নিয়ে আল্লাহ রিজিক দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি কষ্ট করো, কষ্টের মাঝেই আমি তোমার রিজিক দান করব। আপনি চাকরি করেন, মাঠে কাজ করেন, ঠেলা গাড়ি ঠেলান, রিক্সা চালান, কোনো ক্ষতি নেই। এই কারণে বলি ভাই, যদি আপনারা পরিশ্রম করেন, একটু পরিশ্রম করেন অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। তো লতি কচুর চাষ অনেকে করতে চান। আমাদের ভিডিও দেখে আপনারা অনেক আগ্রহীত। নতুন, নতুন উদ্যোক্তা আছেন যারা করতে চান। তারা বলেন, "ভাই আমরা কিভাবে করমু? এটা তো আমরা জানি না।" বা আপনি যদি বলতেন, "ভাই বলারও কিছু নাই আর দেখারও কিছু নাই। আল্লাহর উপর ভরসা করে যদি লতি কচু বাড়ির এক জাত নিতে চান তো আমার কাছ থেকে নিতে পারেন, যদি ভালো মনে হয়।" দেখেন ভাই, আমি যে বাংলাদেশে সবচেয়ে ভালো একজন মানুষ তা না। আমি সবচেয়ে নিকৃষ্ট পাপী বান্দা এই দুনিয়ার জমিনে। মানুষের উপকার ছাড়া ক্ষতি করব না। এটা ইনশাআল্লাহ 100% গ্যারান্টি। ঠিক আছে? তো গাছ পরিচর্যা ক্ষেত্রে এখানে কিন্তু বড় একটা অবদান। বিশেষ করে কচু গাছের। আপনার যদি জঙ্গল হয় ফসল কিন্তু হবে না। বিভিন্ন পোকামাকড়ে এই গাছ ক্ষতি করিয়া আর জঙ্গল হইলে কিন্তু অবশ্যই পোকামাকড় হয়। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার যত জঙ্গল তত পোকামাকড়। জঙ্গল পরিষ্কার যত করবেন, কচু ক্ষেত তত ফসল প্রোডাকশন আপনাকে দিয়ে যাবে। আর কচু ক্ষেত ভালো হবে। আপনি যেকোনো ফসল চাষ করেন না কেন, অবশ্যই আপনার গাছের গোড়া পরিচর্যা করবেন, ফসল ভালো হবে। কিন্তু লতি গাছের ক্ষেত্রে বেশি। কারণ লতি গাছ এরকম একটা গাছ, এটা আপনার পোকামাকড়ে খাইতে খুব ভালোবাসে। তো এই যে লোক দেখেন কাজ করে আমার ক্ষেতে, তো এই লোকে কিন্তু আপনার এই যে কাজটা করতে আছে এটা কিন্তু পরিচর্যা সম্পূর্ণ আপনাদের দেখাইতে আছি একবারে মোবাইল রাইখে আমি। দেখেন আপনারা অনেক সময় অনেক কথা বলেন, ভাই কিভাবে কি করমু জানি না। আমি বলি ভাই তেমন কিছুই আহামারি, খালি পরিচর্যা করবেন আর হালকা পাতলা কিছু সার ওষুধ মারবেন। আল্লাহর রহমতে প্রোডাকশন আল্লাহ পাক দিয়ে যাবেন। ঠিক আছে? তো A to Z কিন্তু আপনাদের ভিডিও সবসময় দেখানোর চিন্তা ভাবনা করি এবং আপনারা যদি আমার কাছে চারা নাও নেন, আপনি অন্য এক জায়গা অন্য একজনের কাছ থেকে আপনি চারা সংগ্রহ করছেন। তাতে কোনো ক্ষতি নেই ভাই। আপনার যদি উপকার করতে পারি, হ্যাঁ? আর আপনি যদি এই দেখা আপনি করিয়া গুলোই খান ভাই, কেয়ামতের দিন আল্লাহ তাআলা মনে করেন কেয়ামতের দিন এই রুহুতে সাক্ষী দিবে। কারণ আমি ভালো কাজ করছিলাম। এই কারণে বলি ভাই, আপনার চারা নেওয়া লাগবে না আমার কাছ থেকে। যদি আপনারা এগুলা দেইখা দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু বাঁশ দেওয়ার জন্য বহুত মানুষ আছে। কিভাবে আপনাকে বাঁশ দেবে সেজন্য কিন্তু আছে। সেজন্য কিন্তু মানুষের প্রস্তুত হয়ে থাকে। তা ভাই আমি বাঁশও দেব না আল্লাহর রহমতে। সঠিক পরামর্শ দেব, যদি মনে হয় আপনারা আমার কাছ থেকে চারা নিতে চান, নিতে পারেন। বাংলাদেশের সর্বোচ্চ আমি হোম ডেলিভারি দিয়ে থাকি লতি কচু বাড়ির এক। তো আপনারা নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এই জাত সংগ্রহ করিয়া লাভবান হইতে পারবেন। তো এই পর্যন্ত রইলো, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।